শয়তান ছেলেটার রাগের গল্প। একটা ছোট্ট গ্রাম ছিল। সেখানে থাকত এক দুষ্টু মিষ্টি ছেলে, নাম তার রায়হান। সবাই তাকে বলতো শয়তান ছেলে, কারণ সে দুষ্টুমি না করে থাকতে পারত না। রাগের সকাল। সকালবেলা রায়হান ঘুম থেকে উঠে দেখে তার ছোট বোন তার প্রিয় খেলনা গাড়িটা নিয়ে খেলছে। রায়হান মাথায় হাত দিয়ে চিৎকার করে উঠল, এই ওটা আমার গাড়ি। কিন্তু বোন শুধু হাসলো আর গাড়িটা ঘুরাতে লাগলো। রায়হান রেগে গোপ ফুলিয়ে বলল, আজ কারও রক্ষা নেই। 2. রান্নাঘরে ঝামেলা। রেগে রেগে সে রান্নাঘরে ঢুকল। মা রুটি বেলছিলেন। রায়হান গম্ভীর গলায় বলল, মা তুমি আমার বোনকে বলো ওর হাত থেকে গাড়িটা ছাড়াতে। মা হেসে বললেন, রায়হান রাগ কমাও, নইলে তোমার রুটি আমি গোল গোলের বদলে ত্রিভুজ বানিয়ে দেব। এটা শুনে রায়হান আরো রেগে গেল। রুটি কি ত্রিভুজ হয় নাকি? মা আবার হেসে দিল। রাগ সামলাতে সে বাইরে বের হলো। বন্ধুরা ফুটবল খেলছিল। রায়হান বলল, আমার রাগ খুব খারাপ অবস্থায় আছে, বল আমি কিক মারলেই উড়ে যাবে। বন্ধুরা হাসতে লাগলো। রায়হান রাগে টাইগার বর্জনের মতো হাঁ করে বল মেরে দিল। বল সোজা গিয়ে পড়ল কাকের বাসার নিচে, আর কাক মাথার ওপর কা 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 করে বকাঝকা করতে লাগলো। রায়হান চিৎকার করে বলল, আরে আজ সবাই আমার শত্রু নাকি? রাগের শেষে দৌড়ে বাড়ি ফিরে এসে দেখল তার বোন ঘুমিয়ে পড়েছে আর খেলনা গাড়িটা তার হাতে রেখে দিয়েছে। তার রাগ একদম হাওয়ার মতো উধাও হয়ে গেল। হাসতে হাসতে সে বলল, আমি আসলে বেশি শয়তানি করি। মা এসে বললেন, রাগ কম করলে তুমি আরো মিষ্টি ছেলে হয়ে যাবে। রায়হান ভেবে বলল, ঠিক আছে মা, কিন্তু মাঝে মাঝে একটু শয়তানি করতেই হবে। মা ও বোন দুজনেই হেসে উঠল। গরিব মেয়ের গল্প, নিহারিকার আলো। একটি ছোট গ্রামে থাকত 10-12 বছরের মেয়ে নিহারিকা। ছেঁড়া জামা আর খালি পা নিয়েই তাকে প্রতিদিন মাইলের পর মাইল হাঁটতে হতো। বাবা ছোটখাটো কাজ করতেন, মা অসুস্থ, তাই সংসারে অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। কিন্তু দারিদ্র্য সত্ত্বেও নিহারিকার চোখে ছিল একটা অন্যরকম আলো, শেখার আলো। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে সে চায়ের দোকানে কাপ ধুয়ে সামান্য টাকা উপার্জন করত। অনেক সময় পেট খালি থাকত, কিন্তু তার বইগুলো কখনো খালি থাকত না, কারণ সে জানত জ্ঞানই আমার শক্তি, আর একদিন আমাকেই আমার পরিবার বদলে দিতে হবে। স্কুলে শিক্ষকরা তার মেধা দেখে অবাক হতেন। কঠিন অঙ্ক হোক বা কবিতা, নিহারিকা সব দ্রুত শিখে ফেলত। ক্লাসে সে সব সময় প্রথম হতো, কিন্তু কখনো অহংকার করত না, বরং ছুটির সময় সে অন্য কম পড়া ছাত্রছাত্রীদের পড়াতো। একদিন স্কুলে একটি বড় প্রতিযোগিতা ঘোষণা হলো, জেলা পর্যায়ের বিজ্ঞান প্রদর্শনী। সবাই নতুন আইডিয়া নিয়ে ব্যস্ত, কিন্তু নিহারিকার কাছে ছিল না টাকা, না কোনো উপকরণ। তবু সে হাল ছাড়ল না। জলে চলা ছোট টারবাইনের আইডিয়া মাথায় এলো। ভাঙা প্লাস্টিক বোতল, পুরনো সাইকেলের বেল আর কিছু কাঠ নিয়ে সে নিজের হাতে তৈরি করল একটি ক্ষুদ্র জেনারেটর। আলো কম, কিন্তু জেদ ছিল বেশি। প্রদর্শনীর দিনে অনেকেই তার প্রজেক্ট দেখে হাসল, এত জিনিস দিয়ে কি আর পুরস্কার জেতা যায়? কিন্তু বিচারকরা হাসলেন না। তারা দেখলেন এই ছোট মেয়ের চোখে যে আলো আছে তা 1000 টাকার যন্ত্রেও নেই। তারা তার মন, পরিশ্রম আর উদ্ভাবনী শক্তির মূল্য দিলেন। সেদিন নিহারিকা প্রথম পুরস্কার পেল, সঙ্গে পেল স্কলারশিপ, যা তার ভবিষ্যৎ বদলে দিতে যথেষ্ট। বাড়ি ফিরে মা তার মাথায় হাত রেখে শুধু বললেন, মা তুমি আজ আমাদের ঘরেও আলো জ্বালালে। নিহারিকা হাসল, তার চোখের আলো এবার সত্যিকারের আলো হয়ে উঠল। লাবণী আর তার নতুন পথ চলা। লাবণী ক্লাস 9-এর ছাত্রী।
নাচ গান তার ভীষণ পছন্দ। কিন্তু গত মাসে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে রিহার্সাল করতে গিয়ে হঠাৎ পা মচকে পড়ে যায়। ব্যথা এত বেশি ছিল যে হাঁটাও ঠিকমতো পারছিল না। ডাক্তার তাকে বলল, রেস্ট প্লাস ফিজিওথেরাপি ইজ দ্য কি। প্রথম দিন লাবণী বেশ ভয় পেয়েছিল। সে ভাবছিল ফিজিওথেরাপি মানেই আবার ব্যথা হবে। কিন্তু ওর ফিজিওথেরাপিস্ট ডক্টর রাহাত হাসি খুশি স্বরে বললেন, ডরানোর কিছু নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু চেষ্টা করবে। ডক্টর রাহাত প্রথমে লাবণীকে সহজ ব্যায়াম দেখালেন, হালকা স্ট্রেচিং, আইস অ্যাপ্লিকেশন এবং ছোট ছোট শক্তিবর্ধক ব্যায়াম। প্রথম দুদিন ব্যথা থাকলেও তৃতীয় দিন থেকেই লাবণী বুঝতে পারল তার পা আগের চেয়ে শক্ত লাগছে। একদিন ব্যায়াম করতে করতে লাবণী বলল, স্যার আমি কি আবার নাচতে পারবো? রাহাত স্যার হেসে বললেন, তুমি যতটা চাইবে তোমার শরীর ঠিক ততটাই সাড়া দেবে। পরের সপ্তাহে লাবণী ব্যালেন্স বোর্ডে অনুশীলন করল, থেরা ব্যান্ড দিয়ে রেজিস্ট্যান্স ট্রেনিং করল, আর ধীরে ধীরে সে আগের মতো আত্মবিশ্বাস ফিরে পেল। মাসখানেক পর স্কুলে আবার নতুন অনুষ্ঠানের আয়োজন হলো। এইবার লাবণী শুধু অংশ নিলই না, সে লিড ডান্সার হলো। স্টেজে দাঁড়িয়ে নাচের শেষে সে দেখল সামনের সারিতে রাহাত স্যার চুপচাপ হাততালি দিচ্ছেন। লাবণীর মনে তখন একটাই কথা, চেষ্টাই সবকিছুর বদল ঘটায়। ফিজিওথেরাপি শুধু চিকিৎসা নয়, এটা নতুন ভাবে হাঁটা শেখার মতো। তার দুঃখ ভরা চোখ শয়তান দুটোকে ছেলেটার আরো রাগের গভীর করে গল্প। তুলছিল। ঠিক একটা ছোট্ট তখনই সে গ্রাম দেখল ছিল, একটি লাল সেখানে বেলুন ধীরে থাকতো ধীরে এক আকাশে দুষ্টু ভেসে মিষ্টি উঠছে। ছেলে। যেন নাম সেই তার বেলুনটি রায়হান। তাকে ভুলে যাওয়া সবাই কোনো তাকে স্মৃতি বলতো মনে করিয়ে দিল। শয়তান ছেলে। মেয়েটি কারণ ধীরে সে ড্রয়ারের ভেতর দুষ্টুমি না হাত করে ঢুকিয়ে বের করলো থাকতে পারতো একটি না। পুরনো ছবি। সেখানে সে রাগের আর তার মা সকাল। হাসি মুখে দাঁড়িয়ে আছে। সকালবেলা ছবিটা দেখা রায়হান মাত্রই ঘুম থেকে তার উঠে চোখে দেখে জল জমে গেল, তার ছোট আর বোন দম বন্ধ হয়ে তার আসা প্রিয় মন নিয়ে খেলনা সে বাইরে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল। খেলছে। কুয়াশায় রায়হান ঢাকা মাথায় সকাল, হাত দিয়ে ফাঁকা চিৎকার রাস্তা, করে উঠল, সবকিছুই তার "এই, মতোই ওটা নিঃশব্দ। আমার গাড়ি। সে হাঁটতে হাঁটতে কিন্তু বোন পার্কে শুধু পৌঁছল। হাসলো আর দোলনায় গাড়িটা টেডিটিকে ঘোরাতে বসিয়ে লাগলো। চুপচাপ তাকিয়ে রায়হান রইল, যেন রেগে দোলনার গোঁফ দোলায় ফুলিয়ে বলল, তার মনের ভারও আজ দুলছে। কারো রক্ষা নেই। হঠাৎ এক ছোট ছেলে এগিয়ে এসে দুই, একটিও শব্দ না করে রান্নাঘরে তাকে ঝামেলা। একটি রঙিন বেলুন বাড়িয়ে দিল। রেগে রেগে মেয়েটি সে অবাক হয়ে রান্নাঘরে তাকালো, ঢুকলো। আর কিছুক্ষণ মা পর তার রুটি চোখের জল বেলছিলেন। ভেদ করেও ঠোঁটের রায়হান কোণে এক ছোট্ট গম্ভীর হাসি গলায় ফুটে বলল, উঠল। মা অনেকদিন তুমি পর আমার তার বোনকে মনে বলো একটু উষ্ণতা ওর হাত ফিরে এলো। থেকে গাড়িটা ছাড়াতে। শেষে সে হাওয়ায় বেলুনটি ছেড়ে দিল। মা হেসে বেলুনটি বললেন, ওপরে উঠতে রায়হান, উঠতে রাগ যেন তার কমাও। ভেতরে জমে থাকা নইলে কষ্টকেও নিয়ে উড়ে তোমার গেল। রুটি আমি আর সে গোল গোলের নীরবে বদলে নিজের হারানো ত্রিভুজ বানিয়ে হাসিটাকে দেব। ফিরে পেল। এটা শুনে রায়হান আরো রেগে গেল। রুটি কি ত্রিভুজ হয় নাকি? মা আবার হেসে দিল। রাগ সামলাতে সে বাইরে বের হলো। বন্ধুরা ফুটবল খেলছিল। রায়হান বলল, আমার রাগ খুব খারাপ অবস্থায় আছে, বল আমি কিক মারলেই উড়ে যাবে। বন্ধুরা হাসতে লাগলো। রায়হান রাগে টাইগার বর্জনের মতো হাঁ করে বল মেরে দিল। বল সোজা গিয়ে পড়ল কাকের বাসার নিচে, আর কাক মাথার ওপর কা 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 করে বকাঝকা করতে লাগলো। রায়হান চিৎকার করে বলল, আরে আজ সবাই আমার শত্রু নাকি? রাগের শেষে দৌড়ে বাড়ি ফিরে এসে দেখল তার বোন ঘুমিয়ে পড়েছে আর খেলনা গাড়িটা তার হাতে রেখে দিয়েছে। তার রাগ একদম হাওয়ার মতো উধাও হয়ে গেল। হাসতে হাসতে সে বলল, আমি আসলে বেশি শয়তানি করি। মা এসে বললেন, রাগ কম করলে তুমি আরো মিষ্টি ছেলে হয়ে যাবে। রায়হান ভেবে বলল, ঠিক আছে মা, কিন্তু মাঝে মাঝে একটু শয়তানি করতেই হবে। মা ও বোন দুজনেই হেসে উঠল।